দত্তপুকুরে মুন্ডহীন ধর পাওয়া গিয়েছিল। কিভাবে এ ঘটনা ঘটেছিল? এক কোপে ধর থেকে মাথা আলাদা করে দেওয়া হয়েছে তদন্তকারীরা মনে করছেন, কারণ ময়না তদন্তের রিপোর্ট দেখে তো তাই মনে হচ্ছে। দত্তপুকুরে যুবকের যে মাথাহীন দেহ উদ্ধার হয়, ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী তদন্তকারীদের মনে হচ্ছে কোনো কসাইদের ব্যবহৃত অস্ত্র, চপার টাইপের কোনো অস্ত্র, যা দিয়ে খুন হতে পারে। আর কি কি পাওয়া যাচ্ছে ময়নাতদন্তের রিপোর্টে? জিয়াউল রয়েছে আমার সঙ্গে, ফোনে বলতে পারবেন জিয়াউল? দেখো, দত্তপুকুরে যে যুবকের মুন্ডহীন দেহ উদ্ধার হয়েছে, সেটা প্রাথমিকভাবে অর্থাৎ ময়নাতদন্তের রিপোর্টে যেটা পুলিশ জানতে পেরেছে, ধারালো অস্ত্র দিয়ে গলায় মুন্ডু কাটা হচ্ছে এবং কসাইরা যে ধরনের ধারালো অস্ত্র ব্যবহার করে সেই কসাইদের অস্ত্র দিয়েই কিন্তু এই মুন্ডু কাটা হচ্ছে, এমনটাও কিন্তু প্রাথমিকভাবে ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসছে। এবং এটাও মনে করছে যে এক কপি কিন্তু এই মুন্ডু কাটা হয়েছে ধর থেকে, এটাও কিন্তু স্পষ্ট ময়নাতদন্তে। কিন্তু আরো যেটা জানা যাচ্ছে, পেট থেকে যে অ্যালকোহলের যে অর্থাৎ সেখানে একাধিক কিন্তু মদের গ্লাস এবং মদের বোতল পাওয়া গেছিল, কিন্তু এই মৃতদেহের কিন্তু কোন রকম ভাবে অ্যালকোহল তার পেটে পাওয়া যায়নি। অর্থাৎ চিকিৎসারা প্রাথমিকভাবে মনে করছেন যে মদের যে গন্ধ বা এটা তার যারা খুন করেছেন তারাই এটা ব্যবহার করেছে, কিন্তু এই ব্যক্তির এই খুন হওয়া ব্যক্তির কোনো এই ধরনের মদের পাওয়া যায়নি। এবং পুলিশ এটাও মনে করছেন যে যেহেতু যৌনাঙ্গে আঘাত করা হয়েছে, ফলে ত্রিকোণ প্রেমের একটা তথ্য কিন্তু সামনে আসছে। ফলে একাধিক বা এই যে খুন এবং তাকে নিয়ে গিয়ে নির্জন জায়গায় খুন করা এবং অত্যন্ত ধারালো অস্ত্র দিয়ে কিন্তু তাকে খুন করা হয়েছে, এটা এখনো পর্যন্ত প্রাথমিক ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এটাই কিন্তু স্পষ্ট হতো। আরো একটা বিষয় এখানে থেকে যাচ্ছে, এখানে তাহলে ওই যে ট্যাটু, বাঁ হাতে দুটো ট্যাটু, এই ট্যাটু দুটো কি কোনোভাবে চিহ্নিত করতে পারছে কে এই কার দেহ? কোনোভাবে কি চিহ্নিত করা সম্ভব হবে এই ট্যাটু দুটো দিয়ে? দেখো, যেহেতু এখনো পর্যন্ত মাথার অংশ পাওয়া যায়নি, ফলে সেই যুবকের পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। ফলে এখান থেকে পুলিশ বা তদন্তকারীদের যেটা প্রাথমিকভাবে মনে করছেন যে বাঁ হাতে যে ট্যাটু রয়েছে, দুটি ট্যাটু রয়েছে, একটা হচ্ছে আর এবং একটি লাভ চিহ্ন। ফলে এই ট্যাটু থেকেই বিভিন্ন জায়গায় অর্থাৎ এই জেলা বা জেলার বাইরে যেখানে মিসিং রয়েছেন তাদেরকে ডাকা হচ্ছে, তাদের পরিচয় তাদের বাড়ির কেউ কিনা সেটা কিন্তু জানানো হচ্ছে। ইতিমধ্যে কিন্তু একাধিক পরিবার তারা এসেছে যাদের বাড়িতে মিসিং রয়েছেন, কিন্তু তারা এই ট্যাটু দেখে তারা কিন্তু প্রাথমিকভাবে বলছেন যে তাদের দেহ না। ফলে তদন্তকারী এবং পুলিশের কাছে কিন্তু একটা চ্যালেঞ্জ, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত মাথার অংশ পাওয়া যাচ্ছে ততক্ষণ কিন্তু ট্যাটু ইতিমধ্যে কিন্তু ট্যাটু ব্যবহার করছে পুলিশ, কিন্তু তারপরেও কিন্তু এখনো পর্যন্ত যতক্ষণ না মাথার অংশ পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত স্পষ্ট হচ্ছে না এই যুবকের কি তার পরিচয়, কেন তাকে খুন করা হয়েছে, কোথায় তার বাড়ি, এখনো পর্যন্ত স্পষ্ট হচ্ছে না। ফলে তদন্তকারীরা ট্যাটু নিয়েও কিন্তু বিভিন্ন থানা এলাকায় কিন্তু এই ছবি পাঠিয়ে, কিন্তু যারা মিসিং রয়েছেন তারাও আসছেন, কিন্তু ট্যাটু একটা হাতিয়ার করছেন তদন্তকারীরা। কিন্তু এখনো পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এই মাথার অংশ পাওয়া যাচ্ছে তখন পর্যন্ত স্পষ্ট হবে না যে এই যুবক কে এবং তার কি পরিচয়, কেন তাকে খুন করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু ট্যাটু সাহায্য নিচ্ছে, অন্যদিকে মাথা খোঁজের কিন্তু আজকেও তল্লাশি চলেছে বিভিন্ন এলাকায়। ধন্যবাদ।